নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের স্বাগতম কৃষ্ণ অনুভব চ্যানেলে। আজ আমরা জানব ভগবদ্গীতার অধ্যায় ৯, রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। জীবনে এমন কিছু সত্য আছে যা সবাইকে বলা যায় না, সবাই বুঝতেও পারে না। শ্রীকৃষ্ণ আজ অর্জুনকে এমনই এক জ্ঞানের কথা বলেছেন যা তিনি নিজেই বলেছেন, রাজবিদ্যা সকল বিদ্যার রাজা, রাজগুহ্য সকল গোপন রহস্যের শ্রেষ্ঠ। এ অধ্যায়ে শ্রীকৃষ্ণ কোনো কঠিন দর্শনের কথা বলেন না, তিনি কথা বলেন প্রেমের ভাষায়, ভক্তির ভাষায়। আজকের অধ্যায় আমাদের শেখায় ঈশ্বর দূরে নন, তিনি আমাদের খুব কাছেই আছেন। শ্রীকৃষ্ণ বলেন, এই জ্ঞান তাদেরই দেওয়া যায় যাদের মনে ঈর্ষা নেই, যারা সত্য জানতে প্রস্তুত। কারণ এই জ্ঞান অহংকার ভাঙে, কিন্তু অহংকারী মানুষ এই জ্ঞান গ্রহণ করতে পারে না। আজকেও তাই, যে মানুষ নিজের আমিকে বড় করে দেখে তার কাছে ঈশ্বর ধরা দেন না। রাজবিদ্যা মানে নিজেকে ছোট করা আর সত্যকে বড় করে দেখা। শ্রীকৃষ্ণ বলেন, এই সমগ্র জগৎ আমার দ্বারা পরিব্যাপ্ত, কিন্তু আমি এর দ্বারা আবদ্ধ নই। আমি জলে থাকি, আগুনে থাকি, বাতাসে থাকি, কিন্তু আমি সবার ঊর্ধ্বে। ঠিক যেমন সূর্য সবকিছুকে আলোকিত করে, কিন্তু নিজে কারোর দ্বারা আটকে থাকে না। এই উপলব্ধি মানুষকে ভয়মুক্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, অনেকে আমাকে দেখে না, কারণ তারা বাহ্যিক দেহকেই সব মনে করে। তারা ভাবে এই পৃথিবী সব, এই শরীরই সব। ফলে তারা কামনা, লোভ ও অহংকারে ডুবে থাকে। কিন্তু শ্রীকৃষ্ণ ঘৃণা করেন না, তিনি শুধু বলেন, এই অজ্ঞানী মানুষের দুঃখের কারণ। ঈশ্বর শান্তি দেন না, অজ্ঞানী শান্তি হয়ে দাঁড়ায়। এই অধ্যায়ের হৃদয় হল ভক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ ভক্তি সহকারে আমাকে স্মরণ করে, আমি তার সমস্ত দোষ দূর করে দিই। পাতা, ফুল, ফল বা জল, যে যা ভালোবাসা দিয়ে দেই, আমি তাই গ্রহণ করি। ঈশ্বর ধন চান না, তিনি চান হৃদয়। এই কথাটি মানুষের জন্য অত্যন্ত অবিশ্বাস্য। শ্রীকৃষ্ণ এখানে একটি অত্যন্ত সাহসী কথা বলেন, যে মানুষ অতীতে পাপ করেছে, সেও যদি সত্য ভক্তিতে আসে, সেও সাধু হয়ে ওঠে। কারণ ভক্তি মানুষকে বদলে দেয়। গীতা কখনো বলে না তুমি অযোগ্য, গীতা বলে তুমি প্রস্তুত হলে পথ খোলা। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ সমতার এক অনন্য ঘোষণা দেন, যে কেউ নারী, বৈশ্য, শূদ্র, যে ভক্তি সহকারে আমাকে স্মরণ করে, সে মুক্তি লাভ করতে পারে। এখানে জন্ম, জাত, লিঙ্গ কোনোটাই বাধা নয়, ভক্তির দরজা সবার জন্য খোলা। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আমাকে একান্তভাবে স্মরণ করে, তার যোগক্ষেম আমি নিজেই বহন করি। অর্থাৎ তার প্রয়োজন, তার নিরাপত্তা, সবকিছুর দায়িত্ব ঈশ্বর নেন। এটি বিশ্বাসের সর্বোচ্চ শিক্ষা। যখন মানুষ সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করে, তখন ভয় চলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যা কিছু করো, খাও দাও, তপস্যা করো, সবকিছু আমাকে উৎসর্গ করো। তখনই কর্ম বন্ধন হবে না, বরং মুক্তির পথ হবে। জীবনের ছোট কাজও যখন ভক্তি দিয়ে করা হয়, তা পবিত্র হয়ে ওঠে। ভগবদ্গীতা অধ্যায় ৯ আমাদের শেখায়, ঈশ্বর ভয়ের নন, ঈশ্বর প্রেমের। তিনি দূরের বিচারক নন, তিনি অন্তরের বন্ধু। আজ যদি জীবন কঠিন লাগে, মনে রাখবেন, একটু বিশ্বাস, একটু ভক্তি আর অনেকটা প্রেম, এই তিনই পথ খুলে যায়। আমাকে স্মরণ করো, আমি তোমাকে ছেড়ে যাব না। ধন্যবাদ। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখে জানান হরে কৃষ্ণ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।